এইটা হচ্ছে মূল গেট। এই গেট দিয়েই আমরা ভিতরে প্রবেশ করেছি। ভিতরে ঢুকতেই পরিবেশটা দেখে অনেক ভালো লাগলো। চতুর্দিকে সবুজ প্রকৃতি এবং সব কিছু ছিল গোছালো। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে বিল্ডিংটা দেখছেন, এটি হচ্ছে জাদুঘর। এখানে এই মসজিদের ইতিহাস সংরক্ষিত আছে। এই জাদুঘরে সময় স্বল্পতার কারণে জাদুঘরের ভেতরটা দেখাতে পারলাম না। তো যা হোক, আমি মসজিদের ভিতর প্রবেশ করব। সামনে যেতেই মসজিদের গেট দেখা যাচ্ছে। আজকে যেহেতু পড়ন্ত বিকাল ছিল, লোকের সমাগম খুবই কম ছিল। হাতে গোনা কয়েকজন এসেছিল এখানে। বন্ধুরা, এইটা হচ্ছে সেই মূল গেট বা প্রবেশদ্বার। এই গেট দিয়েই আমরা ভিতরে প্রবেশ করব। এইটাই হচ্ছে সেই ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ। এর ভিতরে ঢুকতেই মনটা আরও ভালো হয়ে গেল, কারণ এটি একটি পবিত্র স্থান। এর চতুর্দিকের পরিবেশটা অনেক সুন্দর। আপনারা দেখছেন আমাদের আব্দুল্লাল মামুন এগিয়ে আসছেন। এ হচ্ছে আব্দুল্লাল মামুন। ভিতরে এসে দেখতে পাই অনেকে মসজিদের সামনে ছবি তুলতে ব্যস্ত ছিলেন, কারণ সবাই স্মৃতি ধরে রাখতে চায়। বন্ধুরা, এ হচ্ছে আমাদের আনোয়ার জাহিদ, আমার সফরসঙ্গী। এটা হচ্ছে মসজিদের সামনের অংশ। আমি আপনাদের মসজিদের চতুর্দিকে একটু দেখাবো, আপনারা ধৈর্য ধরে দেখবেন। ওই যে মসজিদের যে উপরে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গম্বুজ। এখানে 81টি গম্বুজ আছে এবং পিলার আছে 7টি। তো আমি আপনাদের মসজিদের ডান পাশের অংশটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে ডান পাশের অংশ। এবার আমি আপনাদের দেখাবো পশ্চিম সাইড। এটা হচ্ছে একটি ঐতিহাসিক পবিত্র স্থান। এই মসজিদে আমরা আজ নামাজ পড়েছি।
এটা হচ্ছে মসজিদের পেছনের অংশ, অর্থাৎ পশ্চিম সাইড থেকে আমি ভিডিও করছি। আমি এবার যাচ্ছি আপনাদের মসজিদের বাম পাশের অংশ দেখাবো। এটা হচ্ছে বাম পাশের অংশ। এবার আমি ধীরে ধীরে আবারও সামনের দিকে যাচ্ছি। যেহেতু পড়ন্ত বিকাল ছিল সেহেতু পর্যটকের আনাগোনাও কম ছিল। এবার আমি সামনের অংশ দেখাচ্ছি আপনাদের। ওই গেট দিয়ে আমি প্রবেশ করেছি। এটা হচ্ছে মসজিদের গেট। তো এখানে লোকের সমাগম আজকে খুবই কম ছিল। আপনারা দেখছেন আমাদের জাহিদ, এ হচ্ছে ডাক্তার আব্দুল্লাল মামুন, আর ওই যে আরেকজনকে দেখছেন এ হচ্ছে আমাদের সেই দুলু ভাই। অসাধারণ অসাধারণ। সম্মানিত বড় ভাই, আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজ এসেছি ঐতিহ্যবাহী সেই ৬০ গম্বুজ মসজিদ দেখতে। এটি অবস্থিত বাগেরহাট জেলায়। প্রিয় বন্ধুরা, সত্য কথা বলতে কি আমার অনেক ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু আজ আসবো না, কাল আসবো না, পরশু আসবো, এই করেই বাকিটা ফাইনালি এসেই পড়লাম। কেটে গেছে। যেহেতু আমাদের যশোর জেলার পার্শ্ববর্তী জেলা হচ্ছে খুলনা, খুলনার পরে হচ্ছে আমাদের এই বাগেরহাট। আমার খুবই এসে এখানে ভালো লাগছে। আমার সফর সঙ্গী আসছেন, আমরা 4 জন আসছি। 4 জন, 3 জন আমার কলিগ। ডাক্তার মামুন হচ্ছে আমার কলিগ হচ্ছে ওই তো আপনারা দেখতে পাচ্ছেন আনোয়ার জাহিদ, আরেকজন আছেন আমাদের দুলু ভাই। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন। আগামীতে চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দিতে, বিভিন্ন ঐতিহ্য উঠায় ধরবো আপনাদের। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।